যদি আব্দুল সালাম ভাই আপনার কাছে আসতে চাই, রাজনীতির প্রসঙ্গ নিয়ে শুরুর দিকে আলোচনা ছিল যে বিএনপি তো সামনে নির্বাচনে ৩১ দফা কিংবা বহুদিন ধরেই ৩১ দফা কেন্দ্রিক বাংলাদেশের যে পুনর্গঠনের প্রসঙ্গগুলো নিয়ে ভাবছে। বেগম জিয়ার যে অবদান, সেই প্রসঙ্গগুলো আছে। রাজনীতিবিদ হিসেবে কেমন দেখেছেন রাষ্ট্রচিন্তার প্রসঙ্গগুলো, আপনার কাছে প্রশ্ন ছিল। এই জায়গাতে আপনার সাথে কোনো স্মৃতি যেটা একটু শুনতে চাই, যেটা এখনো কেউ জানে না বা আপনি কারোর সাথে শেয়ার করেন, এরকম কোনো ঘটনা আমরা শুনতে চাই। আসলে তো বললাম না যে ওনার সাথে মানে সকাল দিন রাত বা সাংগঠনিক প্রোগ্রাম এমন কোনো দিন বাদ নাই। যেমন এখন এই গতকালকে যখন ওনার মৃত্যুর সংবাদের পর অফিসে যেয়ে বসলাম, তখন মনে হলো যে আর তো সালাম আসছো এই কথাটা আর কেউ বলবে না। এবং অফিসে আসার সময় একবার দেখা হতো, এমনি তো কথা হতোই, আবার সবসময় ওনাকে একদম বিদায় দিয়ে তারপরে আমি অফিস ত্যাগ করতাম প্রায় প্রতিদিন। আর ওনার মধ্যে একটা মায়ের যে একটা ছিল, অর্থাৎ কর্মীদের জন্য যে দরদ এবং কে কোন কষ্টটা আছে সেটা তিনি বুঝতে পারতেন এবং অনেক সময় রাগও করতেন। আবার রাগ করার পরে পরে আবার তিনি নিজেই ডাকতেন যে হয়তো রাগ করার কারণে সে মনে ব্যথা পেয়েছে। এগুলো আসলে চলার পথে এরকম অনেক। আর সবচেয়ে বেশি যেটা তার মধ্যে দেখেছি যে কর্মীদের বা নেতাদের মনটাকে তিনি বুঝতে পারতেন। আর যে কোনো সিদ্ধান্ত তিনি চেষ্টা করতেন কোনো এই জন্য তার সিদ্ধান্তগুলো কিন্তু খুব কখনো একটা ভুল হয় নাই। এটা এই কারণেই যে ওই যে বললাম যে কর্মীদের বা নেতাদের মাইন্ডটা সে রিড করতে পারতেন। একবার এরকম আছে, আমার মনে আছে, যে কোনো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উনি নিয়েছেন, স্থায়ী কমিটির সদস্য সিনিয়র সদস্যরা সহ। কিন্তু এটা এক্সিকিউশনে যেহেতু তখন আমি সিটির সেক্রেটারি, প্রেসিডেন্ট ছিল খোকা ভাই, তো খোকা ভাই ছিল না, আমাকে ডাকলো এবং যে কোনো সময় ইম্পর্টেন্ট সিদ্ধান্ত কার্যকরের সময় আমাদেরকে ডাকতো, ওপিনিয়ন নিত আবার এটাকে বাস্তবায়নের জন্য। তো যে কোনো কারণে সেটাকে আমি ডিনাই করলাম যে এটা আমি মনে করি যে বিএনপির পলিটিক্সের সাথে এটা যায় না, কাজে এটাকে আমার মনে হয় রিথিঙ্ক করা উচিত। এটা নিয়ে কিছুই হলো সিনিয়র নেতাদের সাথে, কিন্তু ফাইনালি তিনি কিন্তু আমারটাই অ্যাকসেপ্ট করলেন। তো এই যে একটা মানে কর্মীদের সেন্টিমেন্টকে বোঝা এবং মূল্য দেওয়া, এটা একটা বিশাল ব্যাপার ছিল। কারণ তিনি মনে প্রাণে একটা জাতীয়তাবাদী নেতা ছিলেন, একটা দেশপ্রেমিক, দেশটাকে অসম্ভব ভালোবাসতেন। দেশের প্রশ্নে কোনো মিনিমাম কোনো ছাড় নেই এই ব্যাপারে। এই কারণে তিনি আপসহীন, এই কারণে আপসহীন তিনি ছিলেন যে জাতীয়তাবাদী শক্তি অর্থাৎ জাতীয়তাবাদ এটা হলো সবচেয়ে ঊর্ধ্বে। একটা ঊর্ধ্বে দেখেন তাকে বাড়ি থেকে, যেটা আমি একটু আগে উল্লেখ করেছি, তার বাড়ি থেকে তখন তাকে উচ্ছেদ করা হয়, তার কিছুদিনের মধ্যে টিপাই মুখ বাদ নিয়ে এটা সমস্যাটার সৃষ্টি হয়। তো সেই সময় এত কিছুর পরও বাড়ি থেকে উচ্ছেদ করার পর তিনি বলছেন যে এই সরকারকে আমি মানি বা না মানি, কিন্তু টিপাই মুখ বাদ একটা জাতীয় সমস্যা, এই ব্যাপারে যদি সরকার কোনো ইনিশিয়েটিভ নেয় আমি সাপোর্ট করব। এটাই হলো ন্যাশনাল লিডারদের যে চরিত্র এবং বৈশিষ্ট্য।